ট্যাক্স আজ নয় আগামীর শান্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা ট্যাক্স 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 ইনকাম ট্যাক্স ব্যাট এসব নিয়ে হরহামেশাই কথা শুনে থাকি, নিজে ট্যাক্স দেই বা না দেই, নিজে ভবিষ্যতে দিব কি দিব না, এরকম ইনকাম হবে কি হবে না, প্রত্যেকেই আমরা একটি বিষয় খুব ভালো বুঝি, সেটা হলো যে ট্যাক্স বলে একটি বিষয় আছে। কথায় কথা আমরা অনেক সময় বলে থাকি, এই তুমি এত কথা বলো, ট্যাক্স হলে তো অনেক বেশি ট্যাক্স দিতে হতো। এই যে বিষয়টা, অর্থাৎ আমরা খুব বুঝে গিয়েছি যে ট্যাক্সটা সবাই মগজে খুব সবসময় অনুরূত হয়। কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো, যে ট্যাক্স কি আসলে আজকের দিনের বিষয় না আগামীর দিনের বিষয়? ট্যাক্স কি আজকের শান্তি নষ্ট করে না আগামী দিনে শান্তিতে রাখে? এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা প্রায়শই দেখে থাকি বিভিন্ন পেশাজীবী আমরা সমাজে বিরাজমান আছি। কেউ আমরা ঠিকাদারি করি, কেউ ব্যবসা করি, কেউ ফ্রিল্যান্সার, কেউ আইন পেশায় আছি, কেউ ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি। এবং এদেশে বিধিবদ্ধ পেশা যেগুলো, অর্থাৎ আপনি চাকরিজীবী হিসাবে সরকারি বেসরকারি সেই পেশার কথা বিবেচনা করলে এই সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যক বটে। কিন্তু এর বাইরে মানুষ নানান উপায়ে আমরা আয় করে থাকি। কারোর লাইসেন্স নিয়ে এই আয়ের উৎস তৈরি করতে হয়, অর্থাৎ বৈধভাবে বিক্রি হয়। অনেকেই নানানমুখী সেবা দিয়ে, কনসালটেশন দিয়েও আয় করে থাকেন এবং তারাও সম্পদ করেন, তারাও ট্যাক্স দেন। কিন্তু বিপত্তি এক জায়গায়, সেটা হলো হঠাৎ করে তার ট্যাক্স লাইবিলিটিসে পড়ার সুযোগ চলে আসে, অথবা আরেকটি বিষয় হয়, তাদের আয়ের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকার কারণে অন্যান্য যে প্রতিষ্ঠান, বিশেষ করে দুদক, লিগ্যাল অ্যাকশনে যায়। তাই আমি মনে করি ট্যাক্সের যে বিষয়টি, এটি আজকের জন্য না, আপনার ভবিষ্যৎ শান্তির জন্য প্ল্যান করতে হবে। হতে পারে আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, পাশাপাশি আপনি একজন রাজনীতি করে থাকেন। রাজনীতি কোনো খারাপ বিষয় না, যদি এটা জনগণের উন্নয়নে হয়। আপনি অবশ্যই এক্ষেত্রে সচেতন থাকতে হবে। আপনি এখন সরকারে আছেন, আপনার ক্ষমতা চর্চার জায়গা আছে, ব্যবসা করছেন, ভালো ব্যবসায়িক সুযোগ পেয়েছেন, আপনি আপনার আয়কর নথির ব্যাপারে খুব উন্নাসিক আছেন, এটাই আপনার ভবিষ্যতে বিপত্তির কারণ হবে। এবং আমরা পেপার, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে তাই দেখতে পাই। তাই আমার সেবা নিয়ে থাকেন, ল ম্যাটারের সেবা নিয়ে থাকেন, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ আছেন, এরকম নানান পেশার লোকের মধ্যে অবশ্যই ব্যবসায়ী, রাজনীতিবিদ, অন্যান্য পেশার লোকও আছেন। তো সবার কথা শুনি এবং আমি মনে করি একটি লং টার্ম প্ল্যান, অর্থাৎ ফিনান্সিয়াল প্ল্যান তাদের থাকা উচিত, এবং আমি নিজেও এটা প্রোভাইড করে থাকি। বিশেষ করে আমরা দেখে থাকি অনেক ব্যক্তি বিশেষ, তারা অনেকটা উন্নাসিকতা বা মনের জোরে হোক, গায়ের জোরে হোক, বা সময়ের প্রেক্ষাপটে হোক, তার আয়কর নথির ব্যাপারে অনেক বেশি উদাসীন থাকেন। বিষয়টি মোটেও আপনার পক্ষে যাবে না। বিশেষ করে আপনি যদি কিছু ব্যক্তিগত স্বাতন্ত্রিক পেশায় থাকেন, যে পেশাগুলো অনেকটা কনসালটেশন নির্ভর, বা আয়টা বৈধ উপায়ে হয় কিন্তু খুব বেশি ট্রেসলেস থাকে না, কিন্তু সম্পদটা ট্রেস করা যায়, আপনার ডিক্লেয়ার করা থাকে না, আপনার বিপত্তি শুধু ট্যাক্সে না, অন্যান্য সংস্থায় আপনি বিপত্তি করবেন। এক্ষেত্রে আপনার যদি ট্যাক্স ফাইলটি আপনি সঠিক উপায়ে আপনার আয়ের উৎসের বৈধতা প্রমাণ করে আপনি আপনার সম্পদ সব কিছু ইনক্লুশন করে রাখেন, সেটা আপনার বিজনেস ফার্ম হতে পারে, আপনার মৎস্য খামার হতে পারে, আপনার গরুর খামার হতে পারে, বা আপনার জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা হতে পারে। হ্যাঁ, এই সবগুলো জিনিস যদি আপনি আগে থেকেই কম্পাইল করে রাখেন, তাহলে আপনাকে কোনো প্রতিষ্ঠানেই আপনার পরবর্তী ধাপে সমস্যা তৈরি করতে পারবে না। অর্থাৎ আপনি ভবিষ্যতে নিশ্চিত শান্তিতে থাকবেন, এবং আপনার বিপক্ষে যদি কোনো আইনি বিষয় দাঁড়িয়ে যায়, তা সত্য প্রমাণ করা সহজ হবে, এবং মিথ্যা হিসেবে তা ধ্বংস করারও সুযোগ পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের উপকার হয়, তবেই ল ম্যাটার সার্থক।